আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি এখন বর্তমানে অবস্থান করতেছি টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে। তো আপনারা দেখতে পাচ্ছেন টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের বর্তমান কাজ বন্ধ আছে এখন। তো জায়গা জায়গায় হয়তো উপরে সামিয়ানা আমার সালা বস্তা যে দেওয়া হয় সেটা দেওয়া হইতেছে কিছু, এখন হয়তো জায়গা জায়গায় কিছু বাকি আছে, আমি বুঝতেছি না, হয়তো এখন কাউকে পাইতেওছি না, কারণ মাঠ পুরোটাই ফাঁকা। যে কাউকে জিজ্ঞেস করবো আসলে মানে মাঠের কাজ কি বন্ধ আছে নাকি আরো চলবে। তো আমি বর্তমানে আপনাদেরকে যেটা দেখা যাচ্ছে পুরো মাঠটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। দেখতেছেন আপনারা পুরো মাঠ কিন্তু একটা মানুষও নাই বর্তমানে। এই সময়ে অনেক অনেক মানুষ থাকার কথা এই মাঠে, কিন্তু বর্তমানে সেই মাঠে এখন মানুষ নাই। কারণ আপনারা সকলে অবগত আছেন যে কিছুদিন আগে এই মাঠে একটা আমাদের যে দুইটি গ্রুপে যে ইজতেমা হয়, তো সেই ইজতেমার মাঠের সেই দুই গ্রুপে একটু দ্বন্দ্ব হয়েছে যে সাতপন্থীরা আসে আমাদের যারা আলেম সমাজে যারা জুবায়েরপন্থী যারা আমরা আছে, আমার যারা মাঠে অবস্থান করতেছিলেন তাদেরকে উপর তারা হামলা করেছিল। আপনারা সকলে অবগত আছেন সে ব্যাপারে। তো আমি সেদিকে যাইতেছি না ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে এতটুকু জানাতে চাইতেছি, বুঝাইতে চাইতেছি যে এখন বর্তমানে মাঠে কোনো জায়গায় কোনো মানুষ নেই, পুরোটা মাঠ একবার ফাঁকা দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদেরকে যদি ক্যামেরাটা পুরো দিকে ঘুরিয়ে দেখায় আপনারা বুঝতে পারবেন। দেখুন পুরো মাঠ পুরো ফাঁকা, একবারে কোনো দিকে কোনো মানুষ নাই। শুধু টিন শেড মসজিদের সাইড দিয়ে আমি ঢুকছি, ওই সাইড দিয়ে স্টেশন রোডের সাইড দিয়ে, তো ওদিকে দেখলাম অনেক মানুষ ভিতরে তারা অবস্থান করতেছে। তো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। তো ইনশাল্লাহ আমরা এখনো পর্যন্ত অবগত আছি যে এই জানুয়ারি মাসের 31 তারিখ এবং আহ ফেব্রুয়ারি মাসের 2-3 1-2 সরি, জানুয়ারি মাসের 31 তারিখ এবং ফেব্রুয়ারির 1-2 এই 3 দিনে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এবং 2 তারিখে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম মানে ইজতেমা পর্বগুলো শেষ হয়ে যাবে। এবার আমরা জানি যে ইজতেমা এক পর্বে হবে, 2 পর্বে কোনো ইজতেমা হবে না ইনশাল্লাহ। তো আপনারা পুরোটা ভিডিও জুড়ে আপনি থাকবেন আমার সাথে, এবং আমি আপনাদেরকে পুরোটা মাঠ আজকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমরা পুরো মাঠের ভিডিওটা দেখার চেষ্টা করি ইনশাল্লাহ। দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা মাঠ ফাঁকা, কোনো মানুষ নেই মাঠের মধ্যে। দেখতেছি গরু ছাগল এসব মানুষ ঘাস খাওয়াইতেছে, পুরোটা মাঠ ফাঁকা। তো আমরা ইনশাল্লাহ দোয়া করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছে অবশ্যই ভিডিওটি ভালো ভালো কমেন্ট করবেন, এবং যে যার জায়গা থেকে দোয়া করবেন আমাদের এই বিশ্ব ইজতেমা যেন সুন্দর হয়, সফল হয়, সফলভাবে যেন প্রথম পর্বে প্রথম পর্ব না মানে একটাই তো ইজতেমা হবে ইনশাল্লাহ এখন থেকে। এবং সাতপন্থীদেরকে আর কোনো ইজতেমা মাঠে ঢুকতে দেওয়া হবে না, কারণ তারা সন্ত্রাস। তারা আমাদের দিনী ভাইকে শহীদ করেছে, 4 জন ভাইকে, এবং আরো অনেককে আহত করেছে। তো আপনারা আমাদের এই তাবলিগ জামাতের জন্য দোয়া করবেন, হয়তো আল্লাহ তাআলা আপনাদের এই দোয়ার বরকতেই হয়তো পরকালে নাজাতের জরিয়া হিসেবে কবুল করতে পারেন ইনশাল্লাহ। তো কথা বললে অনেক কথা আসে, কথা বেশি বলা দরকার নেই। কথার মতো কথা হলে অল্প কথাই যথেষ্ট, আর বোঝার মতো যদি মানুষ বোঝে অল্প কথাতেই বোঝে, ঠিক আছে। তো আমরা এই মাঠে যতটুকু আমরা দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ আমরা দেখাইলাম। হয়তো মাঝে মধ্যে হয়তো 2-1 জন মুরব্বীদেরকে দেখা যাইতেছে, এই 1 জন মুরব্বী দেখা যাচ্ছে, জুম করে দেখা যায় আপনাদেরকে একটু। একজন মুরব্বী হেঁটে হেঁটে যাইতেছেন, এবং এই সাইড দিয়ে দেখলাম কয়েকজন, এই যে সম্ভবত মাদ্রাসা ছাত্র হবে এখানে, তারা আছে। এবং এই সাইড দিয়ে গরু ছাগল আর ঘাস খাইতেছে, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত দর্শক, আপনারা আমাদের এই আমাদের এই যে চ্যানেল থেকে আপনারা দেখতেছেন এখন ভিডিওটি, আপনারা আমাদের সাথে থাকবেন, এবং ইজতেমার এখন থেকে শুরু করে সমস্ত আপডেট, সমস্ত পর্বের আপডেট আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সমস্ত ভিডিও এবং সমস্ত আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে রাখবো ইনশাআল্লাহ। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি, পাশে থাকা বেল আইকনটি আপনারা ক্লিক করে দিবেন, প্রেস করবেন, যাতে আমরা আপনাদেরকে আমাদের দিনের কাজে সহযোগিতা করতে পারি, এবং আপনারা আমাদের দিনের কাজ যেন সুন্দরভাবে সফল হয়, এবং আপনারা আমাদের এই দিনের কাজে সহযোগিতা করবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। ওই যে সামনে কিছু দেখা যাইতেছে যে এখানে আপনার কিছু ছালা বস্তা টাঙানো আছে,
হয়তো এখান থেকে কাজ শুরু করতেছিল, বা হয়তো কাজ শুরু যে সময় হবে সেই সময় হয়তো সেই সময় থেকে হয়তো মারামারি শুরু হয়েছিল। তারপর থেকে তো মাঠে এখন মানুষ অবস্থান করতেছে না, অবস্থান নাই মাঠে এখানে মানুষজন। আর ওই যে সামনে আপনারা যারা কামারপাড়ার থেকে টঙ্গী স্টেশন রোড আসতে যেখানে যে প্রথম যে গেটটা থাকে ওখানে আমি দেখলাম আসার সময় ওই ভিতরে হয়তো অনেক মানে বিজিবি এবং আর্মিরা সেখানে অবস্থান করতেছেন। তো ওই গেট দিয়ে মানুষ সম্ভবত মানে ওই গেট দিয়ে কোনো মানুষজন ভিতরে ঢুকতে পারতেছে না, কারণ মেইন কার্যক্রম ওখান থেকে শুরু হয়। ওখানে হয়তো বড় বড় মুরব্বীরা, বড় বড় ওলামায়ে কেরামরা ওখানে আছেন। ওখানে মানে অনুমোদনকারী ছাড়া কেউ প্রবেশ নিষেধ ওখানে। তো আমরা অনেক কথা বললাম, তো পুরোটা মাঠ আপনাদেরকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের এই ইস্তেমা মাঠের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আমাদের এই মাঠ, আমাদের এই ইস্তেমা, আমাদের এটা হলো আমাদের একটা গর্ব। আমাদের মুসলিম উম্মাহ সারা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ এখানে জমায়েত হয়। এটা হলো গোটা মুসলিম উম্মার জন্য একটা ঐক্য। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এখন পুরোটা মাঠ একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখুন পুরোটা মাঠ শুধু বাঁশ আর বাঁশ, কারণ কোনো দিকে সালা বস্তা এখনো টাঙানো হয় নাই, বা উপরে সামিয়ানা যেটা বলা হয় যেটাকে এখনো কোনো জায়গায় টাঙানো হয় নাই। তো ইনশাআল্লাহ হয়তো আস্তে আস্তে কাজ শুরু হবে, কারণ সময় বেশি দিন নাই। আমাদের এই চলমান মাসেই শুরু হবে ইনশাআল্লাহ। আজকে আপনার জানুয়ারির 3 তারিখ, 3 তারিখ আজকে জানুয়ারির। তো জানুয়ারির 3 তারিখ আজকে। আর আর মাত্র আছে কয়দিন, এই মাসের আছে আর মাত্র সম্ভবত 27 দিন বা 28 দিন এরকম। কারণ 31 তারিখ থেকে আমাদের ইজতেমা, বিশ্ব ইজতেমা শুরু হয়ে যাবে, 31 এবং 1-2 ফেব্রুয়ারি। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।